আসসালামু আলাইকুম। এসএসসি অথবা দাখিল পরীক্ষাতে গণিতে কত পেলে পাস, আমরা এই জিনিসটা আজকে জানতে চলেছি। তার আগে আপনাদেরকে বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দিবেন। তাহলে আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে সব কিছু। এসএসসি পরীক্ষায় গণিতে 100 নম্বর, মানে গণিতে 100 নম্বরের পরীক্ষা হয়। 100 নম্বর বিষয়ে পাস করতে হলে মোট 33 নম্বর পেতে হয়। তাহলে 100-র মধ্যে কত পেতে লাগবে? পাস। 100-র মধ্যে 33-এ পাস। ওকে। তবে সৃজনশীল ও বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ উভয় অংশে আলাদাভাবে নির্দিষ্ট পরিমাণে 5 নম্বর অর্জন করতে হয়। মানে সৃজনশীল ও এমসিকিউতে সিকিউ আর হচ্ছে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনীতে আলাদাভাবে পাস করতে হবে, পৃথকভাবে পাস করতে হবে। আশা করি বোঝা গেছে। এখানে লেখা আছে সুন্দর করে, গণিত পরীক্ষায় নম্বর বিভাজন মোট 100 নম্বরের, তার মধ্যে সৃজনশীল অর্থাৎ সিকিউ অংশে 70, বহু নির্বাচনী অংশে 30 নম্বর। ওকে। পাসের মানদণ্ড, সিকিউ অংশে 5 নম্বর 23, অর্থাৎ সৃজনশীল অংশে 70-এর মধ্যে 23 পেলে পাস। এখন আপনি যদি 23 না পেয়ে যদি 22 পান কিংবা 21ও পান, তাহলে শিক্ষকরা যদি মনে করেন যে আপনাকে 1 কিংবা 2 বেশি দিয়ে পাস করাবে, সেক্ষেত্রে শিক্ষক আপনাদের 1-2 নম্বর বেশি দিয়ে পাস করাতে পারে, অর্থাৎ 23 দিয়ে দিতে পারে। ওকে। তারপর এখানে লক্ষ্য করি, এমসিকিউ অংশে 5 নম্বর 10, 30-এর মধ্যে কি 10। এখন 30-এর মধ্যে যদি আপনারা 9ও পান তাহলে পাস করে দিতে পারে। তাছাড়াও অনেক শিক্ষক বলে যে যেহেতু এমসিকিউ মেশিন দ্বারা দেখা হয় তার জন্য 9 নম্বর পেলেও ফেল দেয়। বাট অনেক শিক্ষক বলে 9 পেলে পাস দেওয়া হয়। যাই হোক, বাট এটার ক্ষেত্রে আপনারা যদি 21 কিংবা 22 পান, সেক্ষেত্রে শিক্ষক 2 বা 1 নম্বর যোগ করে 23 করে দিতে পারে। আর এখানে যদি 9 পান, সেক্ষেত্রে 1 দিতেও পারে, না দিতে পারে। ওকে। বাট 8 কিংবা 7 পেলে ফেল। ওকে। অর্থাৎ আপনি যদি সিকিউতে 23, সৃজনশীল অংশে 23 এবং এমসিকিউতে 10 নম্বর পান, তাহলে সম্মিলিতভাবে 33 হবে এবং আপনি পাস করবেন। তাহলে এখানকার 10, এখানকার 23, তাহলে 33 হবে এবং আপনি পাস করবেন। তবে যদি সিকিউতে 30 পান কিন্তু এমসিকিউতে মাত্র 5 পান, এখানে আপনি যদি সিকিউতে 30 পান আর এমসিকিউতে কি 5, তাহলে কিন্তু এখানে 35 হচ্ছে। আর আমরা জানি 5 হচ্ছে 33 মার্কে, তাই না? কিন্তু আপনি পেয়েছেন 35, তবুও কিন্তু আপনার পাস হবে না। কারণটা কি? কারণ এখানে সুন্দর করে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। মোট আমি আবার পড়ছি, তবে যদি সিকিউতে 30 পান কিন্তু এমসিকিউতে 5 পান, 30 এবং 5, তাহলে আপনি মোট 35 পেলেও এমসিকিউ অংশে ফেল ধরবে। মানে এমসিকিউতে আপনি 5 পেয়েছেন, সেক্ষেত্রে ফেল ধরবে, তাই না? ফলে পুরো বিষয়ে ফেল হিসেবে গণ্য হবে। পুরো বিষয় আপনার কি হবে? ফেল হিসেবে গণ্য হবে। সিদ্ধান্ত, উভয় অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।